1টা বাজে, আর বাইরে উঠেছে সেই পরিমাণের ঝড়। দেখো, সেই পরিমাণের ঝড় উঠেছে, সেই পরিমাণের ঝড়। আওয়াজ পাচ্ছ মনে হয় ধারাম ধরুম করে। বৃষ্টি নেই, কিন্তু ঝড় ঝড় হচ্ছে। আচ্ছা, টিন নড়ছে বাড়ির চালের, ওইদিকে টিন নড়ছে। এই আওয়াজটা শোনো খালি, যেমন গাছের আওয়াজ সেরকম টিনের আওয়াজ। কোথাও টিন মনে হয় একটু গ্যাপ হয়ে রয়েছে, ওই টিনটারই আওয়াজ হচ্ছে। উঠো 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 উঠো, কেন? দাঁড়া দাঁড়া দাঁড়া, দেখো দেখো দেখো, ঝড় উঠেছে, ঝড়। এটা আরেক ভিতর। চল বন্ধ করে দিই, কখন কোথায় কি হয় না হয় বলা মুশকিল। ওর কাজ ঝড়ের কাজ, ঝড় করুক। প্লেন যাচ্ছে, প্লেন কত নিচ থেকে। আজকে সমস্ত প্লেনই ঘরের নিচ থেকেই গেছে, মানে ঘরের নিচ বলছি, একদম কাছ থেকেই গেছে, মানে স্পষ্ট দেখা যাচ্ছে, আর বিশাল বড়। না, লাগিয়ে দিই, বলা যায় না কোথাকার ঝামেলা কোথায় এসে দাঁড়ায়। যেখানকার একটা চাদর কাঁচা হয়েছে, রাত থেকে ব্লক শুরু করেছিলাম, বুঝতে পেরেছো? কোথায় যাবা? বাইরে কেন? ইঁদুর, ইঁদুর ধরতে এসছে বেটা আমার। বেটা আমার রাত্রেবেলা ইঁদুর ধরতে এসছে। বাইরে ঝড় হচ্ছে, সব সাবধান হয়ে রয়েছে, বেটা আমার ইঁদুর ধরতে এসছে। ইঁদুরটা ঘুরঘুর করছিল, যাওয়া আসা করছিল, আর ও ধরতে যাচ্ছিল। আসো 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 আসো, আজকে এঁঠো ফেলা হয়নি না, এঁঠোটার গন্ধ বেরোচ্ছে। আসো ঘরে, আসো না। চলো ঘরে, চলো ঘরে, চলো। আকাশের অবস্থা দেখেছো? একদম কালো ঘন মেঘ, কুচকুচ করছে মেঘ। চলো 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 চলো, ওরে বাবা রে! আসো 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 আসো। আমি না যতক্ষণ ঘুমাচ্ছি, ও ততক্ষণ ঘুমাচ্ছে না। আমি ঘুমিয়ে পড়বো, তখন ও ঘুমিয়ে পড়বে। কবে কমবে আমার? পুরো মুখটা পুজোর আগে আগে একদম পুরো বিচ্ছিরি হয়ে যায়। খেলছে এখন, ওর প্যান্ডা ভাই নিয়ে খেলছে রাত্রি 1টার সময়তে। না, লাইট বন্ধ করে একটু ঘুমিয়ে পড়ি। বাইরের গরম তো সেই গরম। এত জোরে বাতাস হচ্ছে, এই যে জানলায় রীতিমতো বাড়ি খাচ্ছে। সব ভালো লাগে যখন জানলায় বাড়ি খায়, তারপর টকটক করে আওয়াজ হচ্ছে। আমার যেন ভীষণ ভয় পায়, মনে হচ্ছে নাকি যে এই কাঁচ মনে হয় ভেঙে গেল, কাঁচ মনে হয় ভেঙে গেল, এমন মনে হয়। মানে সব দিক থেকে ঘিরে হচ্ছে, এত জোরে বাড়ি পড়ছে কাছে জানলাতে। জোরেও এখন এই আওয়াজে ঘুমাবে না। রাতের কি ভয়ানক অবস্থা তা দেখেইছিলে তো। একটু হলেও ভয় পেয়েছিলাম, যে মানে যেভাবে ঝড়টা উঠেছিল, আমি তো নয় হাওয়া বলছিলাম, জোরে হাওয়া দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা ছিল ঝড়। জানলাতে বাড়ি পড়ছে, আমার একটাই টেনশন, যত জোরে বাড়ি পড়ছে, আমার যদি নিজের ঘর থাকতো জানলার কাজ ভেঙে যেত, আমার কোনো যায় আসতো না। কিন্তু এই ভাড়া বাড়িতে থেকে যদি এখন যদি কাজ ভেঙে যায়, তাহলে তো মানে কী আর বলবো। এমনিতেই তো কোনো কিছুই হয়নি, ওয়ালটা জাস্ট ফুটো করা হয়েছে, আগে থেকে এসির পয়েন্ট করা ছিল, তাও তো ওটা তো ধরবেই, আমি জানি ভালো করে। কত দূর কী হবে তার ঠিক নেই, একদিন দুদিন লেট হয় তাই কত কথা শুনিয়ে যায়। তো জানলা নিয়েও একটু আমি টেনশনে ছিলাম। তো যাই হোক, একটু হলেও আশাতে ছিলাম বৃষ্টি হবে, ওয়েদারটা ঠান্ডা হবে, কিন্তু হয়নি। যখনকার তখনই 20 মিনিট, পাক্কা ঘড়ি ধরে 20 মিনিট ঝড়টা হয়েছে, তারপরে একদম নিস্তব্ধ।
মানে মনেই হচ্ছিল না কিছু একটা হয়েছে বা কিছু একটা হচ্ছে। তো সকালে এসে এই যে তড়িঘড়ি করে এখন কাজে লেগে পড়লাম। একা থাকি, 5 জন থাকি, 10 জন থাকি, কাজ তো কাজ, কাজ করতেই হবে। আর যখন জিনিস অগোছালো হয়ে থাকবে তখন দেখবে তাল পাবে না যে কোন দিকটা আগে ধরলে তোমার তাড়াতাড়ি হবে, বোঝা বড় কঠিন। কোন কাজটা করলে আমার আগে কাজটা হয়ে যাবে, তারপরে ওই কাজটা ওই কাজের শেষে আমি করব, তাহলে বাকি ফেলে রাখা কাজটা আমি কোনো একটা কাজ করতে 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 পারবো বা রান্না করতে 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 পারবো। তখন দেখবে মাথাতে আসে না। হ্যাঁ, রান্না করতে করতে একটা কাজ ভালো করা যায়, সেটা হলো ঘর মোছা, ঘর বারান্দা মোছা। ওটা কিন্তু খুব সুন্দর করা যায়, তাই না? ওটা করা মানে এটা আমার বলে না, এটা সবার মাথাতেই আসে। আর আমি রান্নার শেষেই ঘর বারান্দা মুছি, এটা আমার ভালো লাগে আর কি। ওই আগে থেকে ঘর বারান্দা মুছে নিয়ে পরবর্তীতে আবার ওই ঝাড় দাও মুছো, তার থেকে ভালো না যে রান্না কমপ্লিট করে ঘর মুছে একবারে তুমি ফ্রেশ হয়ে বেরিয়ে এসো। আগে তো সকাল সকালই সব কিছু কমপ্লিট হয়ে যেত, কিন্তু এখন আর হয় না, কি জানি কেন, জানি না হয় না কেন। হয়তো এটা হতে পারে পরিস্থিতি, পরিস্থিতি যেভাবে মানে চলায় আমাদেরকে, আমরা যেভাবে চলি আর কি, হয়তো সেই হিসেবে হয়তো সব কিছু হয়, সেটাও হতে পারে। আর একদিন এই নিচটা আমাকে আবার ধরতে হবে, ওই ফ্রিজের ওই ছোট্ট কণাটা, আর হলে সামনে যে দেখতে পাচ্ছ বালতি হাঁড়ি সব রাখা আছে, সেটা আমাকে একদিন ধরতে হবে। মানে ইঁদুর এত উৎপাত করছে যে কি বলবো তোমাদের, মানে ইঁদুরের গন্ধে মনে হচ্ছে আমার ভিতর ঘেটে যাচ্ছে। আর ইঁদুর যদি একবার তোমার ঘরে ঢুকে যায়, তুমি কিন্তু গন্ধ পাবেই পাবে। ইঁদুরের একটা আলাদাই গন্ধ থাকে, মানে এত বাজে একটা বিকট গন্ধ থাকে, মানে যেতে আসতেই না খেয়ে আসে, আর ভিতরটা ঘেটে যায়, মাথাটাও যেন মনে হয় ঘুরে যায়, এমনটাই মনে হয়। সব কিছু ছিটিয়েছিল, সুন্দর করে এখন গুছিয়ে নিয়েছি, জায়গার জিনিস জায়গাতে চলে গেছে, এখানেও গোছানো কমপ্লিট হয়ে গেল। লঙ্কাটা এখন রোদে দেবো। এই যে ডিম সেদ্ধ দিলাম, ডিম সেদ্ধ হয়ে গেলে গ্যাসটা মুছে নেবো। এখানে আমি আলু পটল ছোটো করে কেটে নিয়েছি। এই যে আমার আতপ চাল, দুধটা ঠান্ডা হলে ফ্রিজে ঢুকবে। চালটা এখন নিলাম না, যেহেতু ওই বালতিটা একটু ধোয়া মাজার রয়েছে, তো তার জন্য চালটা ব্যাগেই থাক। আর ওর ভিতরেও কিছু চাল রয়েছে, ওই যে বাজে চালটা, যেটা অনলাইন থেকে অর্ডার করা হয়েছিল। এই বোতলটা একটা নিয়ে নিই। এগুলো জ্বরও করছে, এক সময় যাবো, গিয়ে বিক্রি করে আসবো। সামনেই দোকান আছে, 3টে দোকান আছে, সব জ্বর হচ্ছে। খাওনি বিকুটা, খাওনি? একটা টুকরা খেতে তারপর আর খেতে পারো নি? কি অবস্থা, উফ বাপরে।